নির্বাচন করব, বন্ধুরা আমরা কেন নির্বাচন করব? বন্ধু আমরা কেন নির্বাচন করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। রাসূল বলেন, ও উম্মতিরা, তোমরা খুব ভালো করে জানো, দুনিয়ার জমিনে একজন বন্ধু আরেকজন বন্ধুর অনুসরণ করে, অনুকরণ করে। বন্ধু যখন আরেকজন বন্ধুর অনুকরণ করে, অনুসরণ করে, অতএব ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তোমাদেরকে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে, তুমি যাকে বন্ধু বানাচ্ছ সেই বন্ধুটা কেমন। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ বন্ধু আর ভালো বন্ধুর দৃষ্টান্ত কেমন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। নবী বলেন, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা আর কামারের নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर व खरीदार नहीं हो, बाजार से गुजर व खरीदार नहीं हो। এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলাধর। চোখ বুঝিলেই দেখিবে রে তুই কে আপন আর কে বাপন। কোথা থেকে এলে রে মন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। আলহামদুলিল্লাহ, মুকিম বাজার যুব উন্নয়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব। আজকে এখানে আমন্ত্রণ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী অন্যতম একজন বক্তা, যিনি প্রায় পৃথিবীর 100 অধিক রাষ্ট্রে ভ্রমণ করেছেন এবং প্রতিটি রাষ্ট্রে উনি দিন ইসলামের প্রচারের কাজে সময় ব্যয় করেছেন। এমন একজন মহান ব্যক্তি আল্লামা নজরুল ইসলাম কাসিম সাহেব এখানে উপস্থিত হবেন, আগমন করবেন। এটা অত্র এলাকার জন্য অত্যন্ত গর্বের বিষয়, অত্যন্ত সম্মানের বিষয়। অত্র এলাকার প্রত্যেকটি মা বোনকে বলবো যে আপনারা নিজ নিজ কাজ থেকে ফারেক হয়ে ওনার সহ যে মেহমান বৃন্দ এখানে কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, সকলে আলোচনা মনোযোগ সহকারে শুনবেন। আর বাইরের বন্ধুদেরকে বলবো আপনারা নিজ নিজ কাজ থেকে ফারেক হয়ে এই জান্নাতের বাগানে অতি সত্তর চলে আসার জন্য সবিনয় অনুরোধ করব। আমার সামনে উপস্থিত আছেন মুরব্বিয়ান ইসলাম,
সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা ছোট ভাই বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে শত ব্যস্ততাকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আসার বসার কোরআন হাদিসে কিছু কথা বলার শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য সকলে প্রাণ ভরে মহাব্বতের সহিত করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফের সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে বুখারী ও মুসলিম শরীফে উল্লেখিত হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বিশুদ্ধ হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দেন, আমার পঠিত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমালের নিয়ত দু চারটি কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মানুষ সামাজিক জীব। মানুষ কখনোই একাকী চলতে পারে না। মানুষ চলতে হলে অবশ্যই তার একজন সঙ্গীর প্রয়োজন হয়, বন্ধু বান্ধবের প্রয়োজন হয়। আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই একটা 5 বছরের বাচ্চা একটা 5 বছরের বাচ্চার বন্ধু হয়, একটা 10 বছরের বাচ্চা একটা 10 বছরের বাচ্চার বন্ধু হয়, একজন যুবক একজন যুবকের বন্ধু হয়, একজন বৃদ্ধ লোক একজন বৃদ্ধর বন্ধু হয়। আমরা আজকে যে আয়াত ও হাদিস তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের বিষয়বস্তু হলো বন্ধু তো দুনিয়া চলতে হলে নির্বাচন করতে হবে, তো বন্ধুটা আমার কেমন হওয়া উচিত, কোরআন ও হাদিসের আলোকে কেমন বন্ধু হলে আমার ইহকালীন নাজাত এবং পরকালীন জীবনে নাজাতের সম্ভাবনা রয়েছে, আর কেমন বন্ধু হলে ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে ধ্বংস হবে। সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই বন্ধু নির্বাচন কেমন করতে হবে, কোন ধরনের বন্ধুকে আমরা গ্রহণ করব, এই বিষয়টা নিয়ে দু চারটি কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক বিল্লাহ। আমরা যদি বর্তমান সমাজের দিকে লক্ষ্য করে দেখতে পাই, আপনার আমার সন্তানটা হয়তো একদিন ভালো ছিল। আমরা এমন অসংখ্য ছেলে মেয়েকে দেখতে পাই যাদের পারিবারিকভাবে ভালো ছিল, যাদের পারিবারিক অবস্থাও ভালো, ফ্যামিলির ভিতরগত অবস্থাও ভালো, যে প্রতিষ্ঠানে সে ছাত্র অধ্যয়নরত আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানটাও ভালো, কিন্তু তারপরেও কোন একটা গ্যাপের কারণে আমাদের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু পক্ষান্তরে দেখা যায় যখন এটাকে ইনভেস্টিগেশন করা হয়, তথ্য উদ্ঘাটন করা হয়, তখন দেখা যায় এই ছেলেটা এই মেয়েটা যার সাথে ফ্রেন্ডশিপ করেছে, যার সাথে বন্ধুত্ব করেছে, তার সেই বন্ধুটা যে কোনোভাবে খারাপ পথে চলে গিয়েছিল। এই তার খারাপ বন্ধু নির্বাচন করার কারণে একটা ভালো মানুষ, একটা ভালো ছেলে, একটা ভালো মেয়েও খারাপ হয়ে যাচ্ছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা একটি বন্ধুসুলভ একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি আয়াতের মাধ্যমে নাযিল করে গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন যে বন্ধু যদি তোমার খারাপ হয় তাহলে তুমি ইহকালীন জীবনে ধরা খাবে, পরকালীন জীবনে ধরা খাবে। তেলাওয়াতকৃত 3টি আয়াতের ভিতরে একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে। এই আয়াত 3টি নাযিলের কারণ, এই আয়াত 3টি নাযিলের একটি অন্যতম কারণ হলো মক্কায় একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন যার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। সে মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিল। তার বিভিন্ন রাষ্ট্রে তার ব্যবসায়িক কাজ সে জড়িত ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রে সে ব্যবসায়িক কাজ যেত এবং যখন বড় অঙ্কের মুনাফা অর্জন হতো তখন মক্কায় সে মক্কার যে সমস্ত সম্ভ্রান্ত পরিবারের লোকজন আছে সবাইকে ইনভাইট করে দাওয়াত করে সে একটা খাবার দাবার আয়োজন করত। ঠিক তদ্রুপ সে একবার একটি খাবারের আয়োজন করলো। সে শুনতে পেল যে মক্কায় একজন ব্যক্তি রয়েছে যার নাম হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যে বলল, ও মুহাম্মদ, আমি তোমাকে আমার সেই মেজবানে
আমার যে ভিআইপি মেজবান আছে, মেজবান হবে, সেই মেজবানে আপনাকে মেহমান হিসেবে দাওয়াত দিলাম। আল্লাহর নবী বললেন, আমি তোমার এখানে যাব। খাবার দাবার যখন আয়োজন সবকিছু সম্পূর্ণ হলো, সকলেই খাবার গ্রহণ করলেন। দেখা গেলেন আল্লাহর নবী খাবার গ্রহণ করলেন না। যখন আল্লাহর নবী খাবার গ্রহণ করলেন না, তখন সেই উকবা ইবনে আবি মুআইত নবীর কাছে এসে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু আমার খাবার কেন গ্রহণ করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি আমাকে ভালোবাসো? উকবা ইবনে আবি মুআইত বললেন, নিশ্চয়ই আপনাকে আমি ভালোবাসি। আমি যতটুকু জেনেছি, মক্কার ভিতরে অন্যতম একজন সম্ভ্রান্ত এবং অন্যতম একজন ভদ্র মানুষ হলেন আপনি। আপনার চেয়ে ভালো মানুষ তো মক্কায় নেই, অতএব আপনাকে না ভালোবাসার কোনো কারণ নেই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি যেই আল্লাহর উপর ঈমান এনেছি, তুমি যদি সেই আল্লাহর উপর ঈমান আনো, তাহলে আমি তোমার খাবার গ্রহণ করব। উকবা ইবনে আবি মুআইত বললেন, ঠিক আছে, আমি তোমার কথা মতো ঈমান আনলাম। উকবা ইবনে আবি মুআইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে ঈমান এনে কালিমা পড়লেন। কালিমা পড়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাসায় খাবার গ্রহণ করলেন। তার কয়েকদিন পরেই দেখা গেল উকবা ইবনে আবি মুআইতের যে অন্যান্য মক্কায় বন্ধুরা ছিল, উকবা সাইবা থেকে শুরু করে অন্যান্য বড় বড় কাফেররা ছিল, যারা তার সাথে মক্কার ভিতরে ব্যবসা বাণিজ্য করত, তারা বলল যে উকবা ইবনে আবি মুআইত, তুমি নাকি মুহাম্মাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছ, মুহাম্মাদের উপর ঈমান এনেছ? তখন সে বলল যে হ্যাঁ, আমি তার সাথে কথা বলে তার আচরণে মুগ্ধ হয়ে আমি তার প্রতি ঈমান এনেছি। তখন তার সকল বন্ধুরা বলল, তুমি যদি মুহাম্মাদের কথায় চলো, তুমি যদি মুহাম্মাদের কথায় যদি ঈমান আনো, তাহলে তোমার সাথে আজকে আমাদের এখানে বন্ধুত্ব শেষ। তারা তাকে শর্ত আরোপ করলো যে যদি তুমি আমাদের সাথে সম্পর্ক রাখতে চাও, যদি বন্ধুত্ব স্থাপন আমাদের সাথে করতে চাও, তাহলে মুহাম্মাদের সাথে বন্ধুত্ব ছিন্ন করতে হবে। সেই উকবা ইবনে আবি মুআইত তার এই দুষ্ট বন্ধুদের কথাই শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব ছিন্ন করার জন্য সে মনস্থ করল, চিন্তা করল। তার সেই সকল দুষ্ট বন্ধুরা একটা শর্ত লাগাই দিল, তুমি আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বলবে, ও মুহাম্মদ, তোমার যে দিন আমি গ্রহণ করেছিলাম, আমি সেই দিন প্রত্যাখ্যান করলাম, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। পাশাপাশি তুমি আরেকটি কাজ করবে, তুমি একটি মস্ত বড় অন্যায় করেছ। আমাদের যে শত্রু, আমাদের শত্রুর সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করেছ, এই জন্য তোমাকে আরেকটি কাজ করতে হবে। সেটা হলো কি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বরাবর একটি থুতু নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখা গেল পরবর্তী দিনে এই উকবা ইবনে আবি মুআইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বলল, ও মুহাম্মদ, তোমার উপর আমি যে দিন এনেছিলাম, তোমার যে দিন আমি গ্রহণ করেছিলাম, আমি সেই দিনকে প্রত্যাখ্যান করলাম। এই কথা বলার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বরাবর সে থুতু নিক্ষেপ করলো। সাথে সাথে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই থুতুকে ঘুরিয়ে তার চেহারার দিকে ফিরিয়ে দেওয়া হলো, এবং উকবা ইবনে আবি মুআইতের চেহারাটা পুরা অ্যাসিড লাগলে চেহারা যেমন জ্বলসে যায়, তার চেহারা এভাবে জ্বলসে গেল। মৃত্যুর আগ পর্যন্ত তার চেহারার ভিতরে এই যে অ্যাসিড লাগার মতো যে একটা দাগ হয়ে যায়, ক্ষত হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত তার চেহারায় সেই ক্ষতটা ছিল। সম্মানিত হাজরিন, এই উকবা ইবনে আবি মুআইত কিয়ামতের মাঠে আফসোস করে করে বলবে। সে কেমন আফসোস করবে, সেই ঘটনাটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। কিয়ামতের সেই ভয়াবহ দিনে উকবা ইবনে আবি মুআইত আফসোস করে করে বলবে, হায় আফসোস,
যদি আমি অমুক অমুক অমুকের পুত্র অমুককে যদি আমি বন্ধু হিসাবে দুনিয়ায় গ্রহণ না করতাম, সে আফসোস করতে থাকবে আর আফসোস করতে থাকবে, এমন ভাবে আফসোস করবে। কুরআনে কারিমে বলছে আফসোস করতে করতে সে তার উভয় হাত দাঁত দিয়ে চাবাইতে থাকবে, খাইতে থাকবে, চাবাইতে চাবাইতে কোনই পর্যন্ত উভয় হাতকে চাবায়া চাবায়া সে খায়া ফেলবে, আবার ওই হাত হয়ে যাবে, আবার সে চাবাইতে চাবাইতে তার হাতগুলা খেয়ে ফেলবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তার হাতকে আবার আগের মতো করে দিবে। এইভাবে সে তার উভয় হাত চাবাইতে থাকবে আর আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় আমার আফসোস, আমার আফসোস, যদি আমি দুনিয়ার জমিনে অমুককে আর অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, তাহলে আজকের এই ভয়াবহ দিনে আমার এই ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হতো না। সে বলবে আমার কাছে সত্য সংবাদ এসেছিল, আমি কোরআনের দাওয়াত গ্রহণ করেছিলাম, কোরআনের দাওয়াত গ্রহণ করার পরে এই দুষ্ট কিছু বন্ধু নির্বাচন করার কারণে, এই দুষ্ট বন্ধু থাকার কারণে আজকে আমি আবার জাহান্নামী হয়ে গেলাম। এখান থেকে শিক্ষা হলো, আল্লাহর নবীর দাওয়াত মানুষে দাওয়াত পেয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, নবীর সাথে একসাথে খাবার গ্রহণ করলো, তারপরেও তার কিছু দুষ্ট বন্ধু থাকার কারণে সেই দুষ্ট বন্ধুদের চক্রান্ত করে নবীর সাথে সম্পর্ক ছিন্ন করে সে কি করলো, সেই বন্ধুদের সাথে তার সম্পর্ক করলো এবং তার ইহকালীন পরকালীন জীবনকে সে ধ্বংস করে দিল। সম্মানিত হাজরিন, আজকে দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই আমাদের পরিচয় সন্তানেরা তাদের নেতাদের কথা শোনার জন্য, নেতা নেত্রীদেরকে খুশি করার লক্ষ্যে নেতা নেত্রী যা বলে সেই কথার উপর বিশ্বাস করে, সেই কথার উপর শতভাগ বিশ্বাস স্থাপন করে আলেম ওলামাদেরকে তারা গালিগালাজ করতে পর্যন্ত তারা দ্বিধাবোধ করে না। এমন দেখতে পাই নেতাকে খুশি করার জন্য আলেম ওলামাদেরকে হেনস্থা করা, এমনকি আলেম ওলামাদের গায়ে হাত তুলতে পর্যন্ত আমাদের যুবকরা দ্বিধাবোধ করে। সেই সমস্ত যুবকদেরকে কোরআনে কারীম থেকে বলতে চাই, ও যুবক বন্ধুগণ, যাদেরকে খুশি করার জন্য যাদের সাথে বেয়াদবি করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তো জানো না এই আলেমরা কারা? এই আলেম হলো তারাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন সরাসরি নবীদের ওয়ারিস। সেই নবীদের ওয়ারিসদেরকে এভাবে ইহানত করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে। আমার মতের সাথে যদি মত পার্থক্য হয়ে যায়, আমার মতের বিরুদ্ধে যদি কোনো আলেম চলে যায়, আমার কথা যদি কোনো আলেমের অপছন্দ হয়ে যায়, তাহলে আমাদের শুরু হয়ে যায় সেই আলেমের বিরুদ্ধাচারণ করা। কিভাবে সেই আলেমকে ইহানত করা যায়, কিভাবে সেই আলেমকে অসম্মান করা যায়, বিভিন্ন সময়ে বিভিন্ন তুহমত দিয়ে সেই আলেমকে লাঞ্ছনা আর বঞ্চনা করতে চেষ্টা করি। সম্মানিত হাজরিন, মনে রাখবেন, এক একজন আলেম কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামীদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেভাবেই হোক যে করেই হোক আলেমদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। সম্মানিত হাজরিন, আমরা বন্ধু নির্বাচন করব। আমরা যখন বন্ধু নির্বাচন করব, বন্ধুরা আমরা কেন নির্বাচন করব? বন্ধু আমরা কেন নির্বাচন করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। রাসূল বলেন, ও উম্মতিরা, তোমরা খুব ভালো করে জানো, দুনিয়ার জমিনে একজন বন্ধু আরেকজন বন্ধুর অনুসরণ করে, অনুকরণ করে। বন্ধু যখন আরেকজন বন্ধুর অনুকরণ করে, অনুসরণ করে, অতএব ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তোমাদেরকে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে, তুমি যাকে বন্ধু বানাচ্ছ সেই বন্ধুটা কেমন। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ বন্ধু আর ভালো বন্ধুর দৃষ্টান্ত কেমন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। নবী বলেন, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা আর কামারের নেই। কেমন আতর বিক্রেতা? আতর বিক্রেতা আম্মাল, যে আতর বিক্রেতা কেমন? ইম্মা আন ইহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতা'a মিনহু।
ওয়া ইম্মা আন তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতর বিক্রেতা এমন যে তুমি যদি তার কাছে যাও, সে যদি তোমাকে একটু আতর হাদিয়া লাগায় দেয়, তাহলে হয়তো সে তোমাকে একটু আতর হাদিয়া দিবে। সে আতর একটু হাদিয়া পেয়ে তুমি সুঘ্রাণ পাবে, অথবা তার কাছ থেকে স্থায়ীভাবে কিছু আতর কিনে স্থায়ীভাবে তুমি সুঘ্রাণ শুনতে পাবে, অথবা তার কাছ থেকে তুমি এমন কিছু তার সাথে থাকার কারণে, তার পাশে থাকার কারণে ফ্রিতে তার কাছ থেকে কিছু আতরের গান শুনতে পাবে। ওয়া ইম্মা নাফিকুল কির, আর যে হাবর, যে কামারের দৃষ্টান্তটা কেমন, যে তুমি যদি কামারকে বন্ধু বানাও, ইম্মা আইয়ুহরিয়াকা থিয়াবাক, হয়তো কামারের পাশে তুমি যদি বসো, তাহলে কামারের যে অগ্নিস্ফুলঙ্গ আছে, সেই অগ্নিস্ফুলঙ্গে তোমার জামাতে লেগে হতে পারে তোমার জামাটা পুড়ে যাবে, অথবা ওয়া ইম্মা আন তাজিদু মিনহু রিহান খাবিসা, অথবা সেই কামারের কাছে থাকার কারণে কামার যে লোহা পিটায় দাও কাছি বানা, তার এই শরীর থেকে যে দুর্গন্ধ আসবে, সেই দুর্গন্ধ তুমি তার কাছ থেকে পাবে। এই হাদিস দ্বারা বোঝা গেল, যদি ভালো বন্ধু বানাও, ভালো বন্ধুর কাছ থেকে তুমি হয়তো বা ভালো বন্ধুর কিছু আচরণ এমন আছে, ভালো বন্ধুর কিছু গুণ আছে, ভালো বন্ধু এমন কিছু কাজ করে যেই কাজগুলো দেখে দেখে তুমি নিজেকেও উৎসাহিত করবে, এবং ভালো বন্ধুর গুণে তোমার নিজেকেও পরিবর্তন করে ভালো বন্ধুর গুণে গুণান্বিত হবে। আর তুমি যদি খারাপ বন্ধু বানাও, তাহলে খারাপ বন্ধুর যে খারাপ গুণ আছে, সেই খারাপ গুণ তোমার খারাপ আত্মার ভিতরে ঢুকে তোমার ভালো আত্মারও খারাপ করে ফেলবে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাকে আমরা বন্ধু বানাচ্ছি সেই বন্ধুটা আমার কেমন, সেই বন্ধুর আমল আখলাক কেমন, সেই বন্ধুর চলন বলন কেমন, সেই বন্ধু নামাজ কিনা সেটা খেয়াল করতে হবে। সম্মানিত হাজিরিন, বন্ধু কেমন হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মায়েদার 55 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মুমিনাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে বন্ধু যদি বানাইতেই হয় তাহলে কেমন বন্ধু বানাইতে হবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 55 নম্বর আয়াতে ভিতরে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই প্রকৃত বন্ধু হলো, এক নাম্বার বন্ধু হলো আল্লাহ, ওয়া রাসূলুহু, দুই নাম্বার প্রকৃত বন্ধু হলেন আমাদের রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের কেমন বন্ধু? আল্লাহ তো এমন বন্ধু, যেই বন্ধুর কাছে দিন রাত 24 ঘন্টাই যখন যা কিছু প্রয়োজন তাই কিন্তু চাওয়া যায়, আর আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে। আল্লাহ এমন বন্ধু, যেই বন্ধুর কাছে না চাইলে বন্ধু নারাজ হয়। দুনিয়াতে এমন কোনো বন্ধু নেই, দুনিয়া এমন কোনো মানুষ নেই যেই বন্ধুর কাছে, যার কাছে চাইলে বারবার চাইলে সে খুশি হয়। বরঞ্চ যদি এমন বন্ধু থাকে যেই বন্ধুর কাছে আপনি বারবার কিছু না কিছু চান, তো দেখবেন কয়েকদিন পরে ওই বন্ধু আপনাকে আস্তে আস্তে অ্যাভয়েড করবে, আপনাকে সে আর পাত্তা দিবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন বন্ধু, যে এই বন্ধুর কাছে চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বরঞ্চ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাই, কেউ যদি কিছু না চাই, তাহলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি নারাজ হন, আর খুশি হন সেই ব্যক্তির প্রতি যে ব্যক্তি গুনাহ করে, অপরাধ করে, অপকর্ম করে, অপকর্ম করার পরে সাথে সাথে অনুশোচনা বোধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলে, ও রব, রব্বানা, এ আমার পালনকর্তা, ও আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, পাপ করার মাধ্যমে, অন্যায় করার মাধ্যমে, গুনাহ করার মাধ্যমে আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
ওগো মাবুদ, যদি আপনি আমাকে ক্ষমা না করুন আর আমার উপর যদি আপনি রহম না করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমি ধ্বংস হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মাবুদ, তোমার বান্দা আমি শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করেছি। রব্বুল আলামিন, তুমি তোমার গফফার রহমান নামে উসিলায় আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে আমার উপর তুমি রহম করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরু প্রান্তরে কোনো মানুষ তার একমাত্র বাহন উটকে হারিয়ে গেলে সেই হারানো উট পাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়, রাসূল বলেন কোনো গুনাহগার বান্দা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ইস্তেগফার করে, মাফ চাই, তাহলে সেই বান্দা মাফ চাওয়ার পরে ওই বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হয়, কোনো মরু প্রান্তরে কোনো ব্যক্তির উট হারিয়ে গেলে, একমাত্র বাহন একমাত্র সওয়ারি উট হারিয়ে গেলে সেই উট হারানো ব্যক্তি পুনরায় উট ফিরে পাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়, গুনাহগার ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ক্ষমা চাই, আল্লাহর রাসূল বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উট হারানো ব্যক্তির চেয়ে 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম আল্লাহর রাসূলের হাদিস থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে দেরি হয়, আমাদের দিন দেরি হয় না। আমি প্রায় সময় বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে, বান্দা যদি আল্লাহর কাছে চাইতে পারে, যদি কেউ চাইতে পারে চাওয়ার মতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে কখনো দেরি করে না। হয়তো আজকে অথবা কালকে দিবেই দিবে। 2 নাম্বার আমাদের বন্ধু হলো আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন বন্ধু? কালকে আমাদের মাঠে ভয়াবহ কঠিনতম দিনে যখন সকল নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম নবী, উনি বলবেন ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী, আল্লাহর খালিল খলিলুল্লাহ যার উপাধি, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে ইয়া নাফসি বলবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইহুদদের নবী ছিলেন, উনি আল্লাহর সাথে দুনিয়া থাকা অবস্থায় অসংখ্যবার কথা বলেছেন। সেই এত শক্তিশালী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এক দ্বিতীয় মানুষ, তিনি বাবা ছাড়া অলৌকিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন। সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে ইয়া নাফসি বলতে থাকবে। একমাত্র নবী আপনার আমার নবী মুহাম্মদ আরবি সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সিজদায় পড়ে আপনার জন্য আমার জন্য কান্না করে করে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলবেন, ওগো হাবিব মাথা উঠান, আপনার কি চাওয়া আছে, আপনার কি দরখাস্ত আছে, আপনি দরখাস্ত করুন, আপনি চান, আপনি যা চাইবেন, আপনি চাইতে দেরি হবে, আজকে আমি আল্লাহ দেরি করব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় সকল নবী রাসূলগণ তার একটা স্পেশাল দোয়া ছিল, স্পেশাল চাওয়া ছিল। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্পেশাল দোয়া দিয়েছেন, স্পেশাল চাওয়ার জন্য পাওয়ার দিয়েছেন। সকল নবী রাসূলগণ দুনিয়াতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে, বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে তারা সেই দোয়াটা করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্পেশাল দোয়াটা কাল কিয়ামতের মাঠে তার উম্মতের নাজাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, বলে সুবহানাল্লাহ। সেই নবী আমাদের বন্ধু, সেই নবীকে বন্ধু কিভাবে বানাবো? নবীর আদর্শকে আমাদের গায়ে ফিট করব, নবীর সুন্নাতকে আমাদের গায়ে ফিট করব, নবীর সুন্নাত অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন করব, নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে সকল কর্মক্ষেত্রে ব্যাংক সকল জায়গায় কোরআন হাদিস যেভাবে আমাদেরকে সমর্থন দিয়েছে, যেভাবে কাজ করতে বলেছে, সেভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলেই আমাদের প্রকৃত বন্ধু হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর বন্ধু হলো আমানু, ওই সকল মুমিনগণ আমাদের প্রকৃত বন্ধু হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তার মানে হলো আমরা এখান থেকে বুঝতে পারলাম, আমরা যাকে বন্ধু বানাবো তার মিনিমাম 3টি গুণ থাকে। বলেন কয়টি? 3টি গুণ। 1 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, নামাজ শুধু নিজে পড়ে না,
বরং সে নিজে নামাজ পড়ে, তার পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করে, এবং তার সমাজ, তার রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন, যত জায়গায় তার পদাচরণ রয়েছে, যত জায়গায় তার বিচারণ রয়েছে, সকল জায়গায় নামাজ পড়ার জন্য মানুষদেরকে দাওয়াত দেয়। আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা, যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা করে, এমন লোকদেরকে বন্ধু বানাতে হবে। 2 নম্বর গুণ, ওয়ায়ুতুনা আস-যাকাতা, ওই সমস্ত মুমিন যারা যাকাত প্রদান করে, যারা যাকাতের মালিক হওয়ার পরে যাকাত দিতে কার্পণ্য বোধ করে না, এই সমস্ত মুমিনদেরকে আমরা বন্ধু বানাবো। 3 নম্বর, ওয়াহুম রাকিউন, যারা বিনয়ী, যারা নম্র ভদ্র, এদেরকে বন্ধু বানাইতে হবে। সম্মানিত হাজিরিন, নম্র ভদ্র বিনয়ী যারা, এরা গুনাহের কাজ কম করে। কারণ অসংখ্য লোক পাওয়া যাবে ইবাদত বন্দেগী অসংখ্য করছে, অসংখ্যবার হজ করেছে, অসংখ্যবার উমরা করেছে, কিন্তু দুনিয়ার জমিনে মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণে, মানুষের সাথে গালিগালাজ করার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে তার এই নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। আর অসংখ্য লোক এমন পাওয়া যাবে যারা অনেক বেশি ইবাদত করে নেই, অল্প কিছু ইবাদত করেছে, কিন্তু তারা ছিল বিনয়ী, তারা অত্যন্ত নম্র ভদ্র ছিল, কাউকে তারা কষ্ট দেয় নাই, কারো কষ্ট দেওয়ার কষ্টের কারণ ছিল না, কখনই তারা মানুষের কষ্টের কারণ ছিল না। তারা নিজেরা আল্লাহর ইবাদত বন্দি করত, যদিও তাদের ইবাদতের পরিমাণ কম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কষ্ট না দেওয়ার কারণে, যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় অল্প কিছু ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই ইবাদতকে কবুল করে তার জন্য উহুদ পাহাড় সমপরিমাণ নেকির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা যাদেরকে বন্ধু বানাবো, মোটামুটি 3টা গুণ সেই বন্ধু থাকতে হবে। 1 নম্বর গুণ হলো সেই বন্ধুরা নামাজি কিনা সেটা খেয়াল করতে হবে। 2 নম্বর গুণ হলো সেই বন্ধুরা যাকাত দেয় কিনা সেটা খেয়াল করতে হবে। 3 নম্বর গুণ হলো সেই বন্ধুরা বিনয়ী কিনা, সেই বন্ধুরা জালেম কিনা। যদি জালেম থাকে, জালেমকে বন্ধু বানানো যাবে না। সম্মানিত হাজিরিন, সূরা যুখরুফের 67 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে মুত্তাকি ছাড়া যারা বন্ধু হবে, ইন্তেকালের সাথে সাথে প্রত্যেকটা বন্ধু আরেক বন্ধুর শত্রুতে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যাকে আপনি বন্ধু বানাইলেন, যাকে নিয়ে একসাথে সিনেমা দেখেছেন, যাকে নিয়ে একসাথে আড্ডা দিয়েছেন, সেই বন্ধু যখন ইন্তেকাল হবে, ইন্তেকাল হওয়ার সাথে সাথে কবরে যে সেই বন্ধু যখন গুতা খাবে, মাই খাবে, তখন সেই বন্ধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি তো এখানে এসে আমার তো শাস্তি শুরু হয়ে গেছে, আমার অমুক বন্ধু দুনিয়ায় এখন রয়ে গেছে, সেটা আরাম আয়েশে আছে। তখন ফেরেশতাকে বলবে যে সমস্যা নাই, ওই বন্ধু আসতেছে, আসার পরে তার জন্য আর শাস্তি দ্বিগুণ হবে। যাই হোক, সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল যদি মুত্তাকি পরহেজগার বন্ধু আমরা নির্বাচন করতে পারি, তাহলে আমাদের ইহকালীন জীবন সুন্দর হবে, পরকালীন জীবন সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি পরহেজগার সত্যিকারের ঈমানদার বন্ধু নির্বাচন করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।